কল্পকাহিনীর সেই আলাদিনের চিরাগ যেন বগল দাবা করে নিয়ে ঘুরতেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তা না হলে একজন সরকারি চাকরিজীবী একদিনেই আলিশান চারটা ফ্ল্যাট কেনেন কি করে, তাও আবার গুলশানের মতো অভিজাত এলাকায়? পুরো পরিবার মিলে স্থাবর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে তার। আদালতের 2 দফা আদেশে যা সবই এখন জব্দ করা আছে। না পারবেন ব্যাংকের একটি টাকাও তুলতে, না পারবেন স্থাবর সম্পত্তি বিক্রি করে দিতে। আদালত পিছু ছাড়ছে না সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব, যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বেনজির আহমেদ বলা হয়ে থাকে, যখন ক্ষমতায় ছিলেন তখন সবচেয়ে প্রভাবশালী একজন পুলিশ প্রধান হিসেবে চিহ্নিত ছিলেন। একই সাথে অঢেল সম্পত্তির মালিক, যা কিনা টের পাওয়া যায়নি যখন তিনি ক্ষমতায় কিংবা দায়িত্ব পালন করেছেন। শুধু নিজে নয়, পুরো পরিবার মিলে স্থাবর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে তার। আদালতের 2 দফা আদেশে যা সবই এখন জব্দ করা আছে। না পারবেন ব্যাংকের একটি টাকাও তুলতে, না পারবেন স্থাবর সম্পত্তি বিক্রি করে দিতে। তাহলে কি 1 টাকাও ব্যাংক থেকে তুলতে পারবেন না বেনজির? এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সবশেষ আমার সাথে কথা হয় তার আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সাথে। ক্লায়েন্ট বেনজির আহমেদের সাথে যোগাযোগ না হওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। তবে জীবিকা ও ব্যবসা পরিচালনার জন্য হাইকোর্টে রিট করে কিছু অ্যাকাউন্ট খোলার আবেদনের প্রস্তুতি আছে তার আইনজীবীর। বেনজির আহমেদের এত সম্পত্তির মধ্যে কোথায় কত আছে তার একটা নমুনা আমরা দেখতে চাই। গোপালগঞ্জে তিনি তার স্ত্রী সন্তানের নামে কিছু সম্পত্তি করেছেন, তার মধ্যে ক্রয় করা হয়েছে অনেক। শুধুমাত্র মেয়ের নামে 1,28,00,000 টাকা দামের 13 একরের একটি জমি তিনি ক্রয় করেছেন। এছাড়াও আরও আছে, গোপালগঞ্জে তিনি জিশান মির্জা অর্থাৎ তার স্ত্রীর নামে 7,32,000 টাকার 77% একটি জমি কিনেছেন। সাউদার্ন বিজনেসের নামে তিনি জমি কিনেছেন। এরকম তার স্ত্রী এবং তার সন্তানদের নামে প্রায় 212টি সম্পত্তি তিনি ক্রয় করেছেন। বেনজিরও তার স্ত্রীর নামে যে ক্রয় করা সম্পত্তি আছে তার মধ্যে জিশান মির্জা অর্থাৎ তার স্ত্রীর নামে 3 একর 61.শতাংশ আছে, যার ক্রয় মূল্য বলা হচ্ছে 7 লাখ টাকার উপরে। একই সাথে 24 লাখ টাকা, 4 লাখ টাকা, এরকম অনেক সম্পত্তির আমরা খবর পেয়েছি, যেগুলো কিনা আদালতে দুদক জমা দিয়েছে এবং সেগুলো ক্রয় করা হয়েছে। এর বাইরেও আরো কিছু আছে। সাভানা ফার্মের যে কথা বলা হচ্ছে, বহুল আলোচিত যে তথ্যগুলো উঠে এসেছে, যে ফুটেজ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেখানে 3 একর 81% জমি, একই সাথে 38.55%, 15%, 80%, 7 একর, এরকম অনেক সম্পদের ফিরিস্তি উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে 3 লাখ, 1 লাখ, 7 লাখ, 68 লাখ টাকা, অর্থাৎ এরকম কয়েক লাখ মিলে যেগুলো কোটি টাকা রূপান্তরে এবং পরবর্তীতে হাজার কোটি টাকায় রূপ নিয়েছে। বহুল আলোচিত যে ফুটেজগুলো আমরা দেখেছিলাম সাভানা এগ্রো, সেই সাভানা এগ্রো 97% থেকে শুরু করে 3 একর 82% পর্যন্ত জমি জমা কেনা হয়েছে, যেখানে কিনা মূল্য আছে 7 লাখ থেকে শুরু করে 28 লাখ টাকা পর্যন্ত। এরকম বেশ কয়েকটি প্রজেক্ট আছে বেনজির আহমেদ ও তার পরিবারের নামে। এবার আমরা কিছু তার এবং তার স্ত্রীর নামে অস্থাবর কিছু সম্পত্তির হিসাব দেখতে চাই, যেখানে বলা হচ্ছে 27টি ব্যাংকে 33টি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকে প্রতিষ্ঠানের নামে 2টি অ্যাকাউন্ট, সাউথ ইস্ট ব্যাংকে স্ত্রীর নামে 2টি অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠানের নামে 1টি অ্যাকাউন্ট, এবি ব্যাংকে স্ত্রীর নামে 1টি অ্যাকাউন্ট, প্রাইম ব্যাংকে বেনজিরের নামে নিজস্ব নামে 1টি অ্যাকাউন্ট রয়েছে। এই সবগুলো অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। গোপালগঞ্জের বাইরেও কোটালীপাড়ায় তার আরও কিছু সম্পত্তি রয়েছে। এর মধ্যে 2 একর 8% থেকে শুরু করে 92% পর্যন্ত আছে, যার সম্পদ মূল্য 8 লাখ থেকে 3 লাখ, 17 লাখ এবং বিভিন্ন মূল্যে যার মূল্য নির্ধারণ করা হয়েছে। দুদক তাদের অনুসন্ধানের জন্য এই সব তথ্য তারা 2 দফায় আদালতে তুলে ধরেছেন এবং বলেছেন এই সমস্ত সম্পত্তি ক্রয় রাখার জন্য। অর্থাৎ যতদিন তদন্ত চলবে, অনুসন্ধান হবে, তিনি এগুলো দুর্নীতি করে করেছেন নাকি তার নিজস্ব আয় থেকে করেছেন, সেগুলোর জন্য মূলত এই সমস্ত সম্পত্তি ক্রয় করা হয়েছে। এখন প্রশ্ন, যা আমরা জানি বা আদালত জানে, এর বাইরে কি আর কোনো সম্পত্তি নেই বেনজির আহমেদের? দৈনিক খরচের টাকাটাও কি নেই তার? বিদেশে কি আর কোনো সম্পদ আছে? এরই মধ্যে একদিনের ব্যবধানে নতুন করে 119টি স্থাবর ও স্থাবর সম্পত্তির কথা জানা গেছে। আগের দিন যে সংখ্যাটা ছিল 84টি, একই সাথে 27টি ব্যাংকের 33টি অ্যাকাউন্টের কথাও উঠে এসেছে নতুন করে।
বেনজির এতটাই সম্পদ বাড়িয়েছেন যে একদিনে গুলশানের 4টি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। এতক্ষণ জুড়ে যার কথা বললাম সেই বেনজির আহমেদ তিনি এখন কোথায়? বিদেশেও পাড়ি দেননি, ঢাকার বাসায় তাকে পাওয়া যায়নি, গোপালগঞ্জে আছে কিনা সে তথ্য জানা নেই। এরই মধ্যে দুদকের আবেদনে আসতে পারে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা। এখন কি করবেন সাবেক আইজিপি বেনজির আহমেদ? ছোটবেলায় দেখা আলাদিনের চেরাগ থেকে বেরিয়ে আসা সেই দৈত্যের কথা মনে আছে নিশ্চয়ই, যে দৈত্যকে দিয়ে চাইলেই নিজের সব ইচ্ছা পূরণ করা যেত। কল্পকাহিনীর সেই আলাদিনের চেরাগ যেন বগল দাবা করে নিয়ে ঘুরতেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তা না হলে একজন সরকারি চাকরিজীবী একদিনেই আলিশান চারটা ফ্ল্যাট কেনেন কি করে, তাও আবার গুলশানের মতো অভিজাত এলাকায়? শুধুই কি তাই, রয়েছে বিঘায় বিঘায় জমি, রিসোর্ট, মাছের ঘের, আরো কত কি। নিজের নামে নয়, এই সব সম্পদের পাহাড় গড়েছেন তিনি তার স্ত্রী ও 3 কন্যার নামেও। সাবেক আইজিপির জানা আয়ের বাইরে গড়া সম্পদের খোঁজ করতে গিয়ে সম্পদের পাহাড়ি খুঁজে পাচ্ছে দুর্নীতি দমন কমিশন। প্রথম দফায় পাওয়া তালিকায় এখন সকলের জানা। দ্বিতীয় দফায় যে তালিকা আদালতে জমা দিয়ে দুদক ক্রোকের আদেশ পেয়েছে, সেই তালিকাও এখন টিবিএস এর হাতে এসেছে। তালিকা ধরে সেই খবর জানাবো আজকে। দ্বিতীয় দফায় বেনজির আহমেদের পরিবারের সদস্যদের আরো সম্পদের খোঁজ পেয়েছে দুদক। তার স্ত্রী জিশান মির্জার নামে পাওয়া গেছে আরো 276 বিঘা বা 91 একর জমি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশানে। এই এক বাড়িতে বেনজির আহমেদের স্ত্রী ও এক মেয়ের নামে 4টি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট 9192 বর্গফুট। বেনজির আহমেদ অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে 2023 সালের 5 মার্চ একদিনেই এই 4টি ফ্ল্যাট। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, যে বিষয়গুলো দেখালাম। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।